আর যে ভর্তাটা আমি বানাবো তার জন্য কিন্তু 2 চামচ ভাত বেশি লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। এবার আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নেব। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি আজকে ভর্তাটা একটু ঝাল ঝাল করেই করব। লঙ্কাগুলো কিন্তু খুব বেশি পোড়া করে ভাজবো না। লঙ্কাগুলো একটু মুচমুচে হওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য লবণ। আপনারা কিন্তু অবশ্যই লঙ্কা ভাজার সময় সামান্য একটু লবণ দিয়ে দেবেন। লঙ্কাগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দিতে হবে কয়েক কোয়া রসুন। রসুনগুলো আমি একটু কুচিয়ে কেটে নিয়েছি। পেঁয়াজ আর রসুন এবার খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে। এই ভর্তাটা দারুণ স্বাদের হয় খেতে, আপনারা একবার ট্রাই করবেন। ভিডিওটি দেখতে দেখতে আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি বরবটি ভেজে নেব। বরবটির মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। হলুদ আপনারা স্কিপও করতে পারেন। বরবটিগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম নরম করে ভাজতে হবে, তাহলে ভর্তাটা ভালো হবে। বরবটিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব এবার। চলুন এবার ভর্তাটা বানিয়ে নিই। লবণের মধ্যে প্রথমে লঙ্কাগুলো আমি একটু ডলে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে লঙ্কাগুলো। এই ভর্তাটি কিন্তু পাতে থাকলে অন্য কিছুর প্রয়োজন পড়বে না, গরম ভাতে একদম জমে যাবে। পেঁয়াজগুলো একটু ডলে নিচ্ছি হাত দিয়ে। বরবটিগুলোও কিন্তু খুব ভালোভাবে গালিয়ে নিতে হবে, যেন ভর্তার সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এবার একটু দিয়ে দেবো সরষের তেল। আপনারা একটু ধনেপাতা থাকলে ধনেপাতা দেবেন, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। ভর্তা রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। আরও নতুন নতুন ভর্তার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।